আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আরবি সহজ পাঠের আজকের নিবেদনে আমাদের আলোচনার বিষয় জগৎ বিখ্যাত ইসলামী চিন্তাবিদ, ইসলাম প্রচারক, সাহিত্যিক ও গবেষক শেখ আবুল হাসান আলী আন-নাদভী রাহমাহুল্লাহ। তাঁর প্রকৃত নাম আলী, উপনাম আবুল হাসান এবং পিতার নাম আব্দুল হাই। তিনি একজন ইসলামী চিন্তাবিদ, একজন বড় মাপের দাঈ অর্থাৎ ইসলাম প্রচারক ও আহ্বায়ক, একজন সুসাহিত্যিক। তাঁর সাহিত্যে শৈল্পিক সৌন্দর্যের পাশাপাশি শব্দের সাবলীলতা লক্ষ্য করা যায়। তিনি তাঁর সৃজনশীলতা, কর্মকাণ্ড ও জ্ঞানের গভীরতার দরুন একাই একটি প্রতিষ্ঠান ও আন্দোলনের স্বরূপ ছিলেন। তাঁর বংশ পরম্পরা সৈয়দনা ইমাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলিত হয়। তাঁর জন্ম উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার তাকিয়াকালান নামক গ্রামে 1914 খ্রিস্টাব্দে। 1923 খ্রিস্টাব্দে তাঁর পিতা মারা যান। তখন তার বয়স 10 বছরেরও কম। ফলে তাঁর প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন তার মা এবং তার বড় ভাই আব্দুল আলী। তিনি আরবি পড়াশোনা শুরু করেন শেখ খলিল আল ইয়ামানির নিকট 1924 খ্রিস্টাব্দে। তিনি তাঁর দুই পিতৃব্য শেখ আজিজুর রহমান এবং শেখ মোহাম্মদ তালহার কাছ থেকে বহু কিছু শেখেন। অতঃপর 1930 খ্রিস্টাব্দে উস্তাদ তাকিউদ্দিন আল হিলালি আল মারাকেশি নদওয়াতুল উলামা লখনৌতে আসেন। শেখ নাদভী এই সুবর্ণ সুযোগকে কাজে লাগান এবং উস্তাদ হিলালির থেকে আরবি ভাষা ও সাহিত্যে ব্যুৎপত্তি অর্জন করেন। এছাড়া 1927 তিনি লখনৌ ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং আরবি ভাষা ও সাহিত্যে ফাজিল আদব এর ডিগ্রি অর্জন করেন। 1929 তিনি লাহোর যাত্রা করেন এবং এটি ছিল তার প্রথম সফর। সেখানে তিনি শায়রুল ইসলাম, শায়ের মশরক আল্লামা মোহাম্মদ ইকবাল রাহমাহুল্লাহর সাথে সাক্ষাৎ করেন। দ্বিতীয় সফর ছিল 1930 এবং তৃতীয়বার যাত্রা করেছিলেন 1931। সেখানে গিয়ে আল্লামা লাহোরীর নিকট হতে শাহ ওয়ালিউল্লাহর বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগার পাঠ গ্রহণ করেন। তিনি উস্তাদ তাকিউদ্দিন আল হিলালি আল মারাকেশির সাথে বেনারস, আজমগড়, মৌ এবং মুবারকপুরের যাত্রা করেন। 1932 তিনি দেওবন্দ যান এবং সেখানে দারুল উলুম দেওবন্দে অবস্থান করে তাফসীর ও উলুমুল কোরআনের বিভিন্ন বিষয়ে পারদর্শিতা অর্জন করেন। তারপর 1934 দারুল উলুম নদওয়াতুল উলামাতে তিনি শিক্ষক রূপে নিযুক্ত হন। সেখানে তিনি তাফসীর, হাদিস, আরবি সাহিত্য ও মানতিক অর্থাৎ তর্কশাস্ত্রের পাঠ প্রদান করতেন। 1943 তিনি সেন্টার ফর ইসলামিক স্টাডিজ প্রতিষ্ঠা করেন। 1948 তিনি নদওয়াতুল উলামার এক্সিকিউটিভ কমিটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড এর মেম্বার হন। 1951 তাকে স্টুডেন্টস অ্যাফেয়ার্স এর নায়েব মুতামাদ অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট করা হয়। তারপর 1961 তিনি নদওয়াতুল উলামার জেনারেল সেক্রেটারি হন এবং আজীবন উক্ত পদে বহাল ছিলেন। তিনি রাবিতাতু আল আদব আল ইসলামী, ইসলামী সাহিত্য সংঘ এর প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। শেখের প্রথম আরবি প্রবন্ধ আল মানার পত্রিকায় 1931 প্রকাশিত হয়। তার প্রথম উর্দু বই 1938 প্রকাশিত হয় এবং সেটি ছিল সৈয়দ আহমদ শহীদের জীবন চরিত সম্পর্কিত। তিনি একাধিক বক্তব্য পেশ করেছেন বিশ্বের নানা প্রান্তে, নানা বিশ্ববিদ্যালয়, যেমন ইউনিভার্সিটি অফ দামেস্কাস, ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা মুনাওয়ারা, ইউনিভার্সিটি অফ রিয়াদ। এছাড়া বহু ট্রেনিং কলেজেও তিনি লেকচার দিয়েছেন। এসবের পাশাপাশি নদওয়াতুল উলামা থেকে 1932 প্রকাশিত আরবি পত্রিকা আদ-দিয়ার সম্পাদনায় তিনি অংশ নিয়েছিলেন। ঠিক তেমনি উর্দু পত্রিকা আর নাদওয়ার, যেটা 1940 প্রকাশিত, তাতেও তার সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। 1948 প্রকাশিত আত-তামির নামক একটি উর্দু পত্রিকা প্রকাশ করেন। 1955 থেকে প্রকাশিত বিখ্যাত আরবি পত্রিকা মাজাল্লাতুল বা'থ আল ইসলামী এর তিনি তত্ত্বাবধায়ক ছিলেন। এছাড়া 1960 থেকে প্রকাশিত জারিদা আর রাইদ আরবি জারিদা, তারও তত্ত্বাবধায়ক ছিলেন।
1963 থেকে প্রকাশিত তামিরে হায়াত উর্দু পত্রিকা, তারও তত্ত্বাবধায়ক ছিলেন। রাবিতাতু আল আদাব আল ইসলামীর যে মুখপত্র মাজাল্লাতুল আদাব আল ইসলামী, তার প্রকাশনার ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি দামেস্কাসের আরবি ভাষা সংসদের প্রতিনিধি সদস্য ছিলেন। এছাড়া ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনার অ্যাডভাইসারি বোর্ডের তিনি মেম্বার ছিলেন। 1980 সালে ইসলাম প্রচারে তার অবদানের জন্য আন্তর্জাতিক শাহ ফয়সাল পুরস্কারে তাকে ভূষিত করা হয়। 1981 সালে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। 1984-তে যখন রাবিতাতু আল আদাব আল ইসলামী প্রতিষ্ঠিত হয়, তাকে সেই সংস্থার সভাপতি করা হয়। 1998 সালের রমজান মাসে তাকে জাইজাতু আশ-শাখসিয়াত আল ইসলামিয়া অ্যাওয়ার্ড ফর ইসলামিক পার্সোনালিটি প্রদান করা হয়। সে বছরেই অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজের পক্ষ থেকে তাকে জাইজাতু আস-সুলতান ব্রুনাই কিং ব্রুনাই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তিনি তার এই দীর্ঘ জীবনে একাধিক মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাদা খাসির আল আলামু বিইনহিতাতিল মুসলিমিন। এটি তার সবচেয়ে বিখ্যাত এবং মূল্যবান রচনা। এছাড়া তিনি লিখেছেন রাব্বানিয়া লা রাহবানিয়া, আল মাদ্দু ওয়াল জাজার ফি তারিখিল ইসলাম, আল মুসলিমুনা ফিল হিন্দ, الصراع بين الفكرة الإسلامية والفكرة الغربية في الأقطار الإسلامية، رجال الفكر والدعوة في الإسلام، القادياني والقاديانية، بين الدين والمدنية، موقف الإسلام من الحضارة الغربية، روائع وإقبال إلى الإسلام من جديد، إذا هبت ريح الإيمان এবং আল ইসলাম ওয়াল গারব। আর এইভাবেই এক কর্মমুখর দীর্ঘ জীবন অতিবাহিত করে 1999 সালের রমজান মাসে শুক্রবারের দিন উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার নিজ পৈতৃক গ্রাম তাকিয়া কালানের জামে মসজিদে ইতিকাফরত অবস্থায় মৃত্যুবরণ করেন। সেদিন সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয় রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআহ।